করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। লোকে কি বলবে এমন চিন্তা কখনোই তোমার সামনে বাধা হতে পারে না। কারণ তুমি যদি ভালো থাকো তাহলে তোমার চারপাশের জগৎটাও সেই আলোতে উজ্জ্বল হয়ে উঠবে। যখন তুমি নিজের মনের স্বীকৃতিতে দৃঢ় থাকো এবং নিজের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার জন্য মনোনিবেশ করো, তখন অন্যদের নেতিবাচক ভাবনা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কারোর সফলতা সহ্য করতে পারে না। তারা অন্যদের খারাপ সময়ের প্রতি অতিরিক্ত নজর দেয় এবং সেখান থেকেই নিজেদের আনন্দ খুঁজে নেয়। তাদের মূল কাজ হলো নিজের পেটের খাবার উপভোগ করে অন্যের সফলতাকে ছোট করা। তারা নেতিবাচকতার মেঘগুলো ছড়িয়ে দেয় যাতে ভালো থাকার ইচ্ছে থাকা মানুষটি নিজের ভালো থাকার স্বপ্নগুলো ভুলে যেতে পারে। তাদের মতামত আসলে তাদের নিজেদের অস্বস্তি এবং অসন্তুষ্টির প্রতিফলন। পাছে লোকে কিছু বলে, এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর মানে এই নয় যে তুমি তোমার স্বপ্নগুলো ত্যাগ করবে। সবাই জানে মানুষ কখনো নিখুঁত হয় না, অথচ এই শ্রেণীর মানুষগুলো নিজেদের খুঁতগুলো ভুলে গিয়ে অন্যের দোষ খুঁজতে থাকে। তারা নিজেদের অক্ষমতার অন্ধকারে ডুবে গিয়ে অন্যদের উজ্জ্বলতাকে ম্লান করার চেষ্টা করে। শুনো, যদি তুমি নিজের জায়গায় দৃঢ় থাকতে পারো এবং তোমার কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করতে পারো, তাহলে সেখানেই তোমার পূর্ণতা নিহিত। কে কি ভাবছে, কে কি বলছে, এইসব চিন্তা করার জন্য তোমার কাছে সময় নেই। সামনে তো এখনো অনেক পথ বাকি, তোমাকে তো এগিয়ে যেতে হবে। তাই সঠিক পথে চলতে থাকো, আর লোকে কি বলবে সেই চিন্তাকে পিছনে রেখে এগিয়ে যাও। তোমার স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন থেকে যেভাবে তুমি এগিয়ে যাবে তাতে তোমার সাফল্যের গল্প সব কিছুতেই প্রাধান্য পাবে। সব ধরনের নেতিবাচকতা ঠেলে ফেলে নিজের সত্যিকারের ক্ষমতাকে বের করে আনার সময় এসেছে। তোমার মনোবল এ পথের দিশারি হবে, তাই পা ফেলো দৃঢ়তার সঙ্গে। ভবিষ্যৎ তোমার হাতে। অন্ধকার রাতের শেষে একটি নতুন ভোর আসবে। হৃদয়ের গহীনে লুকোনো স্বপ্নের আলো জ্বলবে। শুরুতে কিছু ভুল অথবা বাধা আসবে না, কিন্তু থামলে হবে না। এখন তো যুদ্ধের সময়, জানো না?